রাঙ্গামাটি জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি দোকান হতে ৬,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত রাঙ্গামাটি জেলা অতিরিক্ত দায়িত্ব ভোক্তা অধিকারের সহকারী পরিচালক রানা দেবনাথ এই বাঙ্গালহালিয়া হাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাঙ্গালহালিয়া বাজারে গালছিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার রাখার ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ক ৪৩ ধারা ১,০০০ টাকা দই এবং ফ্রিজে মেডিসিনের দোকানের ওষুধ থাকায় মাতৃভাণ্ডার কুলিং কর্নার মিষ্টির দোকানকে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ক ৩৭ ধারা ২,০০০ টাকা এবং কাপড়ের রং টেক্সটাইল ডাইং বিক্রি করে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ক ৪৫ ধারা মুদির দোকান আজিজ স্টোরকে ৩,০০০ টাকা সহ সর্বমোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়েছে। রাজস্থলী উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল আমিন অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং বাঙ্গালহালিয়া আমতলী পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ও বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটি সকলে ভোক্তা অধিকার অভিযানে সহায়তা করেন। চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত রাঙ্গামাটি জেলা দায়িত্ব ভোক্তা অধিকারের সহকারী পরিচালক রানা দেবনাথ বলেন, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া হাট বাজারের সকল দোকানিকে প্রথমবারের মতো সতর্ক করে দেওয়া হয়েছে। মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য এবং অস্বাস্থ্যকর খাবার ভবিষ্যতে না রাখার নির্দেশ প্রদান এবং তিনি আরও জানান, পরবর্তীতে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন। আজকে আমরা বাঙ্গালহালিয়া বাজারে, এটা রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় একটি ইউনিয়ন। তো এই বাজারে আমরা সেন্ট্রাল ইন্সপেক্টর এবং স্থানীয় পুলিশ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় একটি অভিযান পরিচালনা করেছি। এখানে আমরা 2টি হোটেল এবং একটি মুদি দোকানকে মোট ৬,০০০ টাকা জরিমানা করেছি। বিভিন্ন নিয়ম পাওয়া গিয়েছে, যেমন আপনার এই হাইড্রোজ এবং অনুমোদিত কেমিক্যাল, এরপর হচ্ছে মেয়াদবিহীন বিভিন্ন পণ্য, খাদ্যপণ্য, আর হচ্ছে কাপড়ের রং, এইসব বিষয়ে ওনারা বিক্রি করছেন। এটা আমরা সতর্ক করেছি এবং সতর্কতামূলক জরিমানা করছি।